বিসমিল্লাহির রহমানির রহিম। কৃতজ্ঞতার সেজদা। প্রথম পরিচ্ছেদ। কৃতজ্ঞতা প্রকাশের জন্য সেজদা করতে হয়। হাদিস 1404। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোনো আনন্দ ও সংবাদ বা এমন কিছু পৌঁছাতো যা দিয়ে তিনি খুশি হতেন, তখন তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে সেজদা করে যেতেন। আবু দাউদ ও তিরমিজি বলেছেন, হাদিসটি হাসান ও গরীব। প্রতিপালকের কৃতজ্ঞতা প্রকাশের জন্য সেজদা করতে হয়। হাদিস 1406। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা হলাম। যখন আমরা গাজওয়াজা নামক স্থানে কাছে পৌঁছালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারি হতে অবতরণ করাইলেন, তারপর দুই হাত উঠালেন এবং আল্লাহর কাছে কিছু সময় আপন হস্তদ্বয় উঠিয়ে রাখলেন। তারপর সেজদা করলেন, বললেন, আমি আমার প্রভুর সমূহে প্রার্থনা করিলাম এবং আমার উম্মতের জন্য সুপারিশ করলাম। তিনি আমাকে আমার উম্মতের এক তৃতীয়াংশ দান করলেন। তাই আমি আমার প্রভুর কাছে শুকর আদায়ের জন্য সেজদা করলাম। তারপর আমি আমার মাথা উঠালাম এবং আমার প্রভুর কাছে আমার উম্মতের জন্য পূর্ণ প্রার্থনা করলাম। আবার তিনি আমার উম্মতের আর এক তৃতীয়াংশ দান করলেন। তাই আমি আমার প্রভুর শুকর আদায়ের জন্য দ্বিতীয়বার সেজদা করলাম। অতঃপর আমি পুনরায় আমার মাথা উঠালাম এবং আমার প্রভুর কাছে আমার উম্মতের জন্য প্রার্থনা করলাম। এবার তিনি আমাকে আমার উম্মতের শেষ তৃতীয়াংশ দান করলেন। তাই আমি আমার প্রভুর কৃতজ্ঞতা প্রকাশের জন্য সেজদা করলাম। আহমদ ও দাউদ। বৃষ্টির প্রার্থনা করে নামাজ পড়া যায়। হাদিস 1407। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি চাওয়ার উদ্দেশ্যে লোকদের নিয়ে ঈদগাহের দিকে বের হলেন এবং তাদের নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, যাতে কেরাত পড়লেন বড় করে। এ সময় তিনি নিজে হস্তদ্বয় উঠালেন এবং কিবলামুখী হয়ে দোয়া করলেন। আর যখন কিবলামুখী হলেন, আপন চাদর ঘুরিয়ে দিলেন। বুখারী ও মুসলিম। আল্লাহর ইবাদত করলে কল্যাণ প্রাপ্ত হবে। হাদিস 1418। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অনাবৃষ্টির অভিযোগ করল। তিনি এক মেম্বার স্থাপন করতে বললেন। সে মতে তার জন্য ঈদগাহ একটি মেম্বার স্থাপন করা হলো। তিনি এক নির্দিষ্ট তারিখে ঈদগাহে বের হবেন বলে লোকদের কথা দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সে মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের দিকে বের হলেন যখন সূর্যের কিনারা দেখা দিল এবং মেম্বারে উঠে বসলেন। তারপর আল্লাহর মহত্ব ঘোষণা করলেন, যার প্রশংসা করলেন। তারপর বললেন, তোমরা তোমাদের শহরে অনাবৃষ্টি ও বৃষ্টির নির্দিষ্ট মৌসুম অতিক্রম করার অভিযোগ করেছ। আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন যে তোমরা যেন তাকে ডাকো এবং তিনি ওয়াদা দিয়েছেন তোমাদের ডাকে তিনি সাড়া দিবেন। তারপর বললেন, আল্লাহরই সব প্রশংসা, যিনি জগৎসমূহের প্রতিপালক, প্রভু দয়াময়, দয়ালু, প্রতিপল দিবসের মালিক। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি যা ইচ্ছে তা করেন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তুমু বেনিয়াম
কারো মুখাপেক্ষী নও, আর আমরা তোমার মুখাপেক্ষী। আমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করো, আর যা বর্ষণ করবে তা আমাদের শক্তির কারণ, এবং দীর্ঘ সময় পাতের করো। তারপর আপন হস্তটা উঠালেন এবং এক হাত এক উঠালেন যাতে তার বগলের সাদা অংশ প্রকাশিত হয়ে গেল। তারপর জনতার দিকে পিঠ দিলেন এবং আপন চাদর ঘুরিয়ে দিলেন, অথচ তখনও তার হস্তদেহ উঠানো ছিল। তারপর লোকের দিকে মুখ করলেন এবং নেমে পড়লেন এবং 2 রাকাত নামাজ পড়লেন। তখন আল্লাহ পাক এক মেঘের সৃষ্টি করলেন, মেঘ গর্জন করলেন এবং বিদ্যুৎ চমকালেন। তারপর আল্লাহর হুকুমে বৃষ্টি বর্ষিত হলো এবং তিনি তার মসজিদে পর্যন্ত না পৌঁছাতেই ঢল নেমে গেল। এ সময় যখন তিনি লোকদের আশ্রয়ের দিকে দৌড়াতে দেখলেন, হাসলেন এবং যাতে তারা সামনে দাঁতগুলো সমূহ প্রকাশিত হয়ে গেল, অথচ তিনি কখনো দাঁত খুলে হাসতেন না। তখন তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ পাক প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাবান, এবং এটাও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর বান্দা এবং তার রাসূল। আবু দাউদ। কিয়ামতের কবর সম্পর্কে আল্লাহ পাক অবগত। হাদিস 1423। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গায়েবের অদৃশ্য বস্তুর পুঞ্জি 5টি। তারপর তিনি এ আয়াত পাঠ করলেন, নিশ্চয়ই আল্লাহ তার কাছে রয়েছে কিয়ামতের এলম, আর তিনি প্রেরণ করেন যে মেঘ ও বৃষ্টি হিমবাহকারী। মেঘের গর্জন শুনে কি করা উচিত? হাদিস 1431। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি যখন মেঘের গর্জন শুনতেন, কথাবার্তা ত্যাগ করতেন এবং কোরআন আয়াত পড়তেন। আমি পবিত্রতা বর্ণনা করছি যে সত্তার, যা পবিত্রতা বর্ণনা করে মেঘের গর্জন তার প্রশংসার সাথে, এবং ফেরেশতাগণ বর্ণনা করেন তার ভয়ে মালিক। ক্ষুধার্তকে খাদ্য দান করা ইবাদত স্বরূপ। হাদিস 1432। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষুধার্তকে খাদ্য দান করো, রুগ্ন ব্যক্তিকে দেখাশোনা করো এবং বন্দীকে মুক্ত করো। বুখারী। মুসলমানের 5টি হক। হাদিস 1433। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের উপর আর এক মুসলমানের 5টি হক রয়েছে। তার সালামে উত্তর দেওয়া, রোগীকে দেখতে যাওয়া, জানাজা যোগদান করা, দাওয়াত কবুল করা, হাসির জবাব দেওয়া। বুখারী ও মুসলিম। দাওয়াত গ্রহণ করা মুসলমানের হক। হাদিস 1434। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের উপর মুসলমানের 6টি হক। তাকে জিজ্ঞেস করা হলো, হে রাসূলুল্লাহ, সেগুলি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তার দেখা পাবে সালাম করবে, যখন সে দাওয়াত গ্রহণ করবে, যখন সে তোমার কাছে হিত কামনা করবে, হিত সাধন করবে, যখন সে হাসি দিবে, অতঃপর আলহামদুলিল্লাহ বলে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলবে, যখন সে রোগে পড়ে তাকে দেখতে যাবে, এবং যখন সে ইন্তেকাল করে তার জানাজা ও দাফনে যোগ দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি বিষয় নির্দেশ দিয়েছেন। হাদিস 1435। হযরত বারা ইবনে আয়েব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টি বিষয় নির্দেশ দিয়েছেন এবং 7টি বিষয় নিষেধ করেছেন। নির্দেশ দিয়েছেন রোগীর খোঁজ নিতে, জানাজা অনুগমন করতে, হাসি দিয়ে যে আলহামদুলিল্লাহ বলে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ
বলে জবাব দিতে, আমন্ত্রণকারী আমন্ত্রণ গ্রহণ করতে, কসমদাতা কসম পূরণ করতে এবং উৎপীড়িতদের সাহায্য করতে, এবং নিষেধ করেছেন স্বর্ণের আংটি, রেশম, ইস্তেবরাক ও দিবাজ পরিধান করতে, এলালগাছি, কাচ্ছি ও রূপার পাত্র ব্যবহার করতে। অপর এক বর্ণনা আছে, রূপার পাত্র পান করতে, কেননা যে দুনিয়া তাতে পান করবে সে আকাশে তাতে পান করতে পারবে না, যে দুনিয়া তাতে পান করবে সে আখিরাতে তাতে পান করতে পারবে না। বুখারী ও মুসলিম। ঝাড়ফুঁক করা জায়েজ আছে। হাদিস 1443। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, হে মুহাম্মদ, আপনি কি অসুস্থ বোধ করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নামে আপনাকে ঝেড়ে দিচ্ছি এবং প্রত্যেক বিষয় হতে যা আপনাকে কষ্ট দেয়, প্রত্যেক ব্যক্তির অকল্যাণ থেকে, অথবা বলেছেন প্রত্যেক বিদেশি চক্ষুর অকল্যাণ হতে, আল্লাহ আপনাকে নিরাময় করুন। আল্লাহর নামে আপনাকে ঝাড়ছি। মুসলিম। আল্লাহ প্রিয় বান্দাগণ বিপদে পড়েন। হাদিস 1445। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ ভালো করতে চাহেন তাকে বিপদগ্রস্ত করেন। তিরমিজি। বিপদগ্রস্ত করেন। বুখারী। বিপদে মুমিনের গুনাহ ক্ষমা করা হয়। হাদিস 1446। হযরত আবু হুরায়রা হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি বলেন, মুসলমানদের প্রতি পৌঁছে না কোনো বিপদ, কোনো রোগ, কোনো ভাবনা, কোনো চিন্তা, কোনো কষ্ট, কোনো দুঃখ, এমনকি ফুটে না তার শরীরে কোনো কাঁটা, যা দিয়ে মাফ করেন না আল্লাহ তার গুনাহসমূহ। বুখারী ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কুলে ইন্তেকাল করেন। হাদিস 1449। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুক ও চিবুকের মধ্যস্থলে মাথা রেখে ইন্তেকাল করেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর কারো মৃত্যু কষ্টকে আর আমি খারাপ মনে করি না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর কারো মৃত্যু কষ্টকে আর আমি খারাপ মনে করি না। বুখারী। মুমিনের উপর সর্বদা মুসিবত আসে। হাদিস 1451। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উদাহরণ তীরের মতো, বাতাস তাকে সর্বদা এদিক ওদিক দোলায়, আর মুমিনের উপর সর্বদা মুসিবত পৌঁছে। এবং মুনাফিকের উদাহরণ হচ্ছে পিপুল গাছের মতো, যা দোলায় না যে পর্যন্ত না তাকে কাটিয়ে ফেলা হয়। বুখারী ও মুসলিম। মহামারীর পরীক্ষা স্বরূপ। হাদিস 1457। হযরত উমামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাউন হলো আযাব বিশেষ যা বনী ইসরাঈলের কোনো একটি দলের প্রতি প্রেরিত হয়েছিল, অথবা তোমাদের আগে যারা ছিল তাদের প্রতি প্রেরিত হয়েছিল। অতএব তোমরা যখন কোনো স্থানে মহামারী শুরু হয়েছে বলে শুনবে, সেখানে যাবে না, কিন্তু যখন কোনো স্থানে তা
শুরু হয়, কিন্তু কোনো কোনো স্থানে তা শুরু হয় আর তোমরা সেখানে থাকো, তখন পলায়নের উদ্দেশ্য সেখান থেকে বের হবে না। বুখারী ও মুসলিম। ধৈর্যশীলরা জান্নাতি হবে। হাদিস 1458। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, আমি যখন আমার কোনো বান্দাকে তার দুইটি প্রিয় বস্তু সম্পর্কে বিপদগ্রস্ত করি আর সে তাতে সবর করে, আমি তাকে সে বিপদের পরিবর্তে জান্নাত দান করি। প্রিয় বস্তু অর্থে তিনি চোখ দুটিকে বুঝিয়েছেন। বুখারী। রোগীকে আরোগ্যের জন্য দোয়া করতে হয়। হাদিস 1465। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ কোনো পীড়িতকে দেখতে যায়, তখন সে যেন বলে, হে আল্লাহ, তোমার বান্দাকে আরোগ্য দান করো, যাতে সে তোমার উদ্দেশ্য আঘাত শত্রু আঘাত করতে পারে অথবা তোমার সন্তুষ্টির জন্য জানাজা যেতে পারে। আবু দাউদ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। হাদিস 1475। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড় প্রতিফল বড় বিপদের বিনিময়ে। আল্লাহ যখন কোনো সম্প্রদায় ভালোবাসেন তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন, সুতরাং তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহ সন্তুষ্ট রয়েছেন, এবং যে অসন্তুষ্ট হয় তার জন্য অসন্তুষ্ট রয়েছেন। তিরমিজি ও ইবনে মাজাহ। প্রত্যেক মানুষের ৯৯টি বিপদ আছে। হাদিস 1478। হযরত আব্দুল্লাহ ইবনে শিক্কির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানকে সৃষ্টি করা হয়েছে, অথচ তার সাথে ৯৯টি বিপদ রয়েছে। যদি তার সকলে তার ব্যাপারে লক্ষ্যচ্যুত হয়, অঙ্কুত সে বার্ধক্যরূপ বিপদে পতিত হয় এবং অবশেষে মৃত্যুবরণ করে। তিরমিজি। তিনি বলেন, ওই হাদিসটি গরীব। মুমিনের রোগ গুনাহের কাফফারা স্বরূপ। হাদিস 1483। হযরত আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রোগ সম্পর্কে আলোচনা করলেন এবং বললেন, মুমিনের যখন কোনো রোগ হয়, আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করেন। তা তার অতীতের গুনাহের জন্য কাফফারা এবং ভবিষ্যতের জন্য শিক্ষার বস্তু হয়। কিন্তু মুনাফিক যখন রোগাক্রান্ত হয়, অতঃপর তাকে আরোগ্য দান করা হয়, সে সেই উটের মতো হয় যাকে তার মালিক বেঁধে রেখেছে অতঃপর ছেড়ে দিল। সে বুঝল না যে কেন তাকে বেঁধেছিল এবং কেন ছেড়ে দিল। তখন এক ব্যক্তি বলে, হে রাসূলুল্লাহ, রোগ আবার কি? আল্লাহর কসম, আমি তো কখনো রোগাক্রান্ত হইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের কাছে হতে উঠে যাও, তবে তুমি আমাদের অন্তর্ভুক্ত নও। আবু দাউদ। অসুস্থ অবস্থায় আমলনামা চালু থাকে। হাদিস 1488। হযরত সাদ্দাত ইবনে আউস ও হযরত সুনাবেহি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তারা উভয়ের এক পীড়িত ব্যক্তিকে দেখতে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, আজ সকাল কেমন যাচ্ছে? সে বলল, আল্লাহর মেহেরবানিতে ভালোই যাচ্ছে। একথা শুনে সাদ্দাত বললেন, তোমার প্রতি গুনাহ মাফ এবং অপরাধ মার্জনা সুসংবাদ হোক, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ পাক বলেন, আমি যখন আমার বান্দাদের মধ্যে
কোনো মুমিন বান্দাকে রোগাগ্রস্ত করি তা তা আমার রোগগ্রস্ত করা সত্ত্বেও সে আমার শুকর করে, সে তার রূপসজ্জা হতে উঠবে এবং সব গুনাহ হতে পাক সাফ হয়ে সেদিনের মতো সেদিন তার মা তাকে প্রসব করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক ফেরেশতাদের বলেন, আমি আমার বান্দাকে বন্ধ করে রেখেছি এবং রোগাগ্রস্ত করে রেখেছি। অতএব তোমরা তার সুস্থতা অবস্থা তার জন্য যা লিখতে তাই লিখে থাকো। আহমদ। জ্বর আসলে পানি ঢালতে হয়। হাদিস 1491। হযরত সওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, হতে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো জ্বর হয় নিশ্চয় জ্বর আগুনের একটি অংশ, সুতরাং জ্বরকে যেন পানি দিয়ে নিবানো হয়। আর যে ফজরের নামাজের পর সূর্যোদয়ের আগে প্রবাহমান নদীতে ঝাঁপ দেয় এবং বাটার দিকে অগ্রসর হয়, অতঃপর সে যেন বলে, হে আল্লাহ, আরোগ্য দান করো তোমার বান্দাকে এবং সত্যবাদী প্রমাণ করো তোমার রাসূলকে। সে যেন নদীতে 3 দিন 3টি করে ডুব দেয়। এতে যদি না সারে তবে 5 দিন, তাতেও যদি না সারে তবে 7 দিন, 7 দিনেও যদি না সারে তবে 9 দিন। আল্লাহ হুকুমে জ্বর আর অধিক অগ্রসর হবে না। তিরমিজি হাদিসটি বলেন গরীব বলে উল্লেখ করেছেন। রোগীকে 3 দিন পরে দেখতে যেতে হয়। হাদিস 1496। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 3 দিনের আগে কোনো পীড়িতকে দেখতে যেতেন না। ইবনে মাজাহ আর বাইহাকী সওয়াবুল ঈমানে। রোগীর দোয়া কবুল হয়। হাদিস 1497। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো রোগীর কাছে যাবে, তাকে তোমার জন্য দোয়া করতে বলবে, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো। ইবনে মাজাহ। মৃত্যু কামনা করা নাজায়েজ। হাদিস 1506। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেহ যেন মৃত্যু কামনা না করে, কারণ সে নেককার হলে হয়তো অধিক নেক অর্জন করবে এবং বদকার হলে সম্ভবত তওবা করে আল্লাহর সন্তুষ্ট লাভে সমর্থ হবে। বুখারী। আল্লাহ পাকের ভরসা করা। হাদিস 1519। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুবকের কাছে পৌঁছালেন। যুবকটি তখন মুমূর্ষু অবস্থায়। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, নিজকে কিরূপ বোধ করেছ? সে উত্তরে বলে, রাসূলুল্লাহ, আমি আল্লাহর রহমতের আশা রাখি, কিন্তু সাথে সাথে আমার গুনাহসমূহের দরুন ভয়ও করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপ হলে মৃত্যুকালে কোনো বান্দার অন্তরে এ 2টি বিষয় একত্র হতে পারে না, কিন্তু আল্লাহ পাক তাকে দান করেন যার আশা সে রাখে এবং নিরাপদ রাখেন যা হতে সে ভয় করে। তিরমিজি, ইবনে মাজাহ। কিন্তু তিরমিজি বলেন, হাদিসটি গরীব। মৃত্যুর অবশ্যই সকলের জন্য কঠিন। 1520। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যু কামনা করবে না, কেননা মৃত্যু ভয়ঙ্কর, মৃত্যুর ভয়াবহতা বড়ই শক্ত। এছাড়া বান্দার হায়াত দীর্ঘ হওয়া এবং আল্লাহ পাক তাকে তওবার তৌফিক দেওয়া সৌভাগ্যের বিষয়। আহমদ।
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, প্রত্যেক বলা উচিত। হাদিস 1533। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃত্যু আসন্ন ব্যক্তিদেরকে তাকলিন করবে। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। যিনি বড় সহিষ্ণু ও মহানুভব। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, যিনি মহান আরশের প্রভু। আল্লাহরই সব প্রশংসা, যিনি জগৎসমূহের প্রতিপালক প্রভু। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা জিন্দাদের জন্য কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বহুত উত্তম, বহুত উত্তম। ইবনে মাজাহ। মুমূর্ষ লোকের কাছে ফেরেশতা হাজির হয়। হাদিস 1534। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমূর্ষ ব্যক্তির কাছে ফেরেশতা উপস্থিত হন, যদি সে ব্যক্তি নেককার হয়। ফেরেশতাগণ বলেন, বের হয়ে আসো হে পবিত্র প্রাণ, যা পবিত্র দেহে ছিলে, বের হয়ে আসো প্রশংসার সাথে এবং সুসংবাদ গ্রহণ করো সুখ শান্তির সাথে, সুখাদ্য এবং তোমাদের মধ্যে তোমার প্রতি প্রভু পরওয়ারদিগার হে রূহহীন তার। এভাবে রূহকে বলা হতে থাকবে যে পর্যন্ত না রূহ বের হয়ে আসে অথবা তাকে আসমানের দিকে উঠানো হয়। তখন খুলে দেওয়া হয় তার জন্য আসমান এবং জিজ্ঞেস করা হয় একে, ফেরেশতাগণ বলেন অমুক। তখন বলা হয়, মারহাবা হে পবিত্র প্রাণ, যা পবিত্র দেহে অবস্থান করেছিলে, প্রবেশ করো প্রশংসার সাথে এবং সুসংবাদ গ্রহণ করব সুখ শান্তি সুখাদ্য ও তোমার প্রতি প্রভু পরওয়ারদিগার যে রূহহীন তার। এভাবে বলা হতে থাকে যে পর্যন্ত না সে আসমানে উপনীত হয় যাতে আল্লাহ রয়েছেন। আর যদি সে বৎকার হয়, ফেরেশতাগণ বলেন, বের হয়ে আসো হে নোংরা প্রাণ, যা নোংরা দেহে ছিলে, তিরস্কৃত অবস্থা বের হয়ে আসো এবং সুসংবাদ গ্রহণ করো গরম পানি ও দুর্গন্ধযুক্ত পানি আরো অনুরূপ জিনিসের। বৎকার রূহকে এরূপ বলা হতে থাকবে যে পর্যন্ত সে না বের হয়ে আসে। অতঃপর রূহকে আসমানের দিকে ওঠানো হয়। ওই রূহের জন্য আসমান খুলে দিতে বলা হয়। তখন জিজ্ঞেস করা হয় কে? বলা হয় অমুক। তখন বলা হয় এ খবিশ পানের জন্য কোনো স্বাগতম নেই যা খবিশের দেহে ছিল। ফিরে যাও তিরস্কারের সাথে, কেননা তোমার জন্য আসমানের দরজা খোলা হবে না। সুতরাং তাকে নিচে পাঠানো হয় আসমান হতে, অতঃপর সে কবরের দিকে চলে যায়। ইবনে মাজাহ। মুমিনের রূহ দুইজন ফেরেশতা নিয়ে যায়। হাদিস 1535। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিনের রূহ বের হয়, দুইজন ফেরেশতা তাকে লুফে নেয় এবং তাকে উপরে উঠিয়ে নেয়। পরবর্তী রাবী হাম্মাদ বলে, অতঃপর তিনি তার সুগন্ধির কথা উল্লেখ করলেন এবং মেশকের কথা উল্লেখ করলেন। তারপর বললেন, তখন আসমানবাসীরা বলেন, পবিত্র রূহ জমিনের দিকে হতে এসেছ, তোমার প্রতি আল্লাহর রহমত হোক এবং সে শরীরের প্রতি যাকে তুমি আবাদ রেখেছিলে। অতঃপর তাকে তার প্রভুর কাছে নিয়ে যাওয়া হয়। তখন বলা হয়, তাকে তাদের জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যাও শেষ সময় অবধির জন্য, অর্থাৎ কিয়ামত অবধির জন্য। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের যখন তার রূহ বের করা হয়, হাম্মাদ বলেন, অতঃপর তিনি তার দুর্গন্ধের কথা উল্লেখ করলেন, তার প্রতি আল্লাহর লানতের কথা বললেন। তারপর বললেন, তখন আসমানবাসীরা বলে, খবিশ রূহ জমিনের দিকে হতে এসেছে।
তখন বলা হয় তাকে নিয়ে যাও কিয়ামতের অবধির জন্য। আবু হুরায়রা বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদর নাকের উপর ঢেকে দিলেন। মুসলিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য করুন, রাসূলের আনুগত্য করুন, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুযুগের আখিরাতে কল্যাণ দান করুন, দুনিয়ার আখিরাতে কল্যাণ দান করুন, দুযুগের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।